আজ আমি আপনাদের সাথে একটা মুচমুচে চিংড়ি মাছের পকোড়ার রেসিপি শেয়ার করব। একদম সিম্পলভাবে তৈরি করব, আর পকোড়াটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করছি চিংড়ি মাছের পকোড়া। তো দেখো, এখানে চিংড়ি মাছগুলো একদম কুচি কুচি চিংড়ি মাছ, আর এগুলো ভাত চিংড়ি বলে। বাজারে যখন আমি কিনতে গেছি তখন বলছে এগুলোকে ভাত চিংড়ি, একদম নরম, খুব সুন্দর। তো এই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছু বেসন, আর বেসনের মধ্যে নিয়ে নিলাম কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ ক্রিসপি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর কিছুটা দিয়ে দিলাম দেখেন কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে সব উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে যে কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা রসুন আর আদা নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো, এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে এলাম ধনেপাতা। পাতাটা দিলে কিন্তু দারুণ লাগে। এখানে চাইলে কিন্তু আপনারা একটু পাতাকপির পাতাটাও কিন্তু একটু দিতে পারেন। তো এখানে সব উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি, বেশ হাতে ভালো করে মেখে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। খুব সুন্দর করে নরম করে মেখে নিচ্ছি। আর এটা যদি আমি চিংড়ি মাছের সাথে মাখতে যেতাম তাহলে চিংড়ি মাছগুলো একদমই নরম হয়ে যেত, সেই জন্য আমি একটু এইগুলো আগে মেখে নিচ্ছি, তারপরে আমি এর সাথে চিংড়ি মাছটা অ্যাড করব। দেখো অনেক নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন চিংড়ি মাছগুলো ভালো করে আমি মেখে নিয়ে নেব। বোঝাই যাচ্ছে না চিংড়ি মাছ যে, একদম ছোট ছোট চিংড়ি মাছ, কিন্তু একদম পরিষ্কার, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো আমি ওই বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখেন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছের মাখাগুলো বড়া বানিয়ে নেব। এইভাবে বড়ার আকারে সেভ করে নিচ্ছি। তো এইগুলোকে এইভাবে ভেজে নেব। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি পকোড়াগুলো সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও তৈরি করতে পারেন। দেখেন এইভাবে আমি বড়াগুলো বানিয়ে বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একে একে সব বড়াগুলো এইভাবে তেলের মধ্যে ছাড়বো। আপনারা চাইলে কিন্তু বেশি তেলও এটা ডিপ ফ্রাই করতে পারেন। আমি খুব কম তেলেই পকোড়াটা ভাজছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখেন কিছু বড়া আমি দিয়ে দিচ্ছি, আর এখন আমি পাল্টে দিচ্ছি। এক সাইড হালকা কিন্তু কালার হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বড়াগুলো। উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। ভালো করে দেখেন উল্টে পাল্টে বেশ সুন্দর করে আমি ভেজে নিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে পকোড়ার। দেখেন এইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে সব বড়া কটা আমি ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব